عليكم ورحمة الله وبركاته اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم منبع العلم والحلم والحكم وبارك وسلم দেখো আমরা ইতিপূর্বে কিয়াসের মধ্যে কিয়াসের ইল্লত নিয়ে পড়েছি যে ইল্লতটা কার কার থেকে সাব্যস্ত হতে পারে সেটা কিতাবুল্লাহ থেকে সাব্যস্ত হতে পারে সুন্নাতে রাসূল থেকে সাব্যস্ত হতে পারে ইজমা থেকে সাব্যস্ত হতে পারে ঠিক আছে না এই তিন ভাবে কিয়াসটা সাব্যস্ত কিয়াসের ইল্লতটা সাব্যস্ত হয় তো এখন আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সুম্মা বাদা যালিকা নাকুলু আল কিয়াসু আলা নাওয়াইন এরপরে কিয়াস কয় ধরনের কিয়াসের প্রকারভেদটা কেমন হবে এই নিয়ে আলোচনা ঠিক আছে হুজুর দেখেন সুম্মা বাদা যালিক অতঃপর নাকুলু আমরা বলবো আল কিয়াসু আলা নাওয়াইন কিয়াস কয় প্রকার দুই প্রকার আহাদুহুমা একটি হচ্ছে আন ইয়াকুনাল হুকমুল মুআদ্দা মিন নাউইল হুকমি সাবিত ফিল আসল একটু ভালো করে খেয়াল করো সেটি হচ্ছে বলতেছে আন ইয়াকুনাল হুকমু হুকুমটি হওয়া হুকুম মানে কার হুকুম ফরার হুকুমটা আল মুআদ্দা যেটাকে যে হুকুমটাকে স্থানান্তর করা হয়েছে ধাবিত করা হয়েছে তারাত্তুক করা হয়েছে মিন নাউইল হুকমি ওই হুকুমের ধরনে হবে কোন হুকুম আসাবিতি ফিল আসল যে হুকুমটা কোথায় সাব্যস্ত আসলের মধ্যে সাব্যস্তকৃত হুকুম আসলের মধ্যে সাব্যস্তকৃত হুকুমের ধরনে হবে হুকুমের নৌ হবে তাহলে ফরার মধ্যে যে হুকুমটা থাকবে ওই হুকুমটা আসলের মধ্যে যে হুকুম হবে ওই হুকুমের একই ধরনের হবে ওই হুকুম কি একই ধরনের হবে এটাকে বলে ইত্তেহাদুন নৌ বলো এটাকে কি বলে মানে নৌটা ধরনটা কি হওয়া এক হওয়া প্রকারটা এক হওয়া এটা আসবে মেসাল আরেকটা হচ্ছে ইত্তেহাদুল জিন্স একটা কি রে ইত্তেহাদুন নৌ হচ্ছে যেখানে মুজাফ এবং মুজাফ ইলাই দুটোটা একই হবে দুটোটা কি হবে মানে এই তোমার হুকুমের যেটা যেমন এই ছোট বালকের ক্ষেত্রে পিতা ওয়ালায়াতুল আব হয় না তারপরে সগীরার ক্ষেত্রে সেম ভাবে কি ওয়ালায়াতুল আব তাহলে ওয়ালায়াত এখানেও ওয়ালায়াত এখানেও আব এখানেও আব তাহলে মুজাফ মুজাফিলে দোনোটা একই বিষয় কিনা এজন্য এটাকে বলে ইত্তেহাদুন নৌ ইত্তেহাদুন মানে উভয়ের ক্ষেত্রে এক থাকা অর্থাৎ ফরা এবং আসলের মধ্যে ধরনটা প্রকারটা কি থাকা এক থাকা আসো 2 নম্বর হচ্ছে ওয়াসানি আন ইয়াকুনা মিন জিনসিহি ফরার যে হুকুম এটা আসল অর্থাৎ মকিস আলাইয়ের জিন্স একই জিন্সের হওয়া মকিস আলাইয়ের কি হওয়া এটাকে বলে ইত্তেহাদুল জিন্স এটাকে কি বলবো আমরা ইত্তেহাদুল জিন্স তাহলে একটা হচ্ছে প্রকারের মধ্যে ইত্তেহাদ হবে আর একটা হচ্ছে এক কথা নৌ এর মধ্যে ইত্তেহাদ আর একটা হচ্ছে কি জিন্সের মধ্যে জিন্সটা কেমন হবে যেখানে দুইটা অংশের একটা মিল থাকবে মুজাফ এবং মুজাফিলাইয়ের এক অংশ মিল থাকবে আরেক অংশ ভিন্ন হবে ইখতিলাফ হবে যেমন তোমরা পড়ে আসছো কাসরাতুত তাওয়াফ হলে 3 সময়ে তোমার কি অনুমতি 3 সময় ব্যতীত অনুমতি ছাড়া মহিলাদের নিকট প্রবেশ করতে পারবে কে গোলাম ছোট বাচ্চারা বেগাইরে কেন এটা লিদাফি হরজিল ইস্তেজান অনুমতির হরজটাকে কি করার জন্য দফা করার জন্য তাহলে এখানে এটা হচ্ছে কি হরজে ইস্তেজান আচ্ছা সেম ভাবে ওই ইল্লতটা পাওয়া গেলে কাসরাতুত তাওয়াফটা পাওয়া গেলে বিড়ালের ক্ষেত্রে কি বিধান দেওয়া হয়েছে এটা ওটাকে কি বিধান দেওয়া হয়েছে যে বিড়ালের উচ্ছিষ্ট নাপাক নয় কেন লিদাফি হরজিন নাজাসাতের হরজকে কি করার জন্য তাহলে দেখো ইল্লত কিন্তু একটা কাসরাতুত তাওয়াফ কিন্তু এখানে যে আমরা হুকুম দিচ্ছি সেটাও সেম কিন্তু ধরনটা ভিন্ন কিনা একটা হচ্ছে হরজে ইস্তেজান আর একটা হচ্ছে হরজে নাজাসাত এটাকে বলে জিন্সের মধ্যে ইত্তেহাদ মূল হরজের মধ্যে মিল আছে কিন্তু পরের জিনিসটা মুখতালেফ মুজাফিল এটা ভিন্ন একটা তো হচ্ছে ইস্তেজান আর একটা তো হচ্ছে কি আপনার নাজাসাত এখন বুঝছো আর আগেরটার মধ্যে দোনোটা একই ওয়ালায়াতুল আব আর এখানে হচ্ছে হরজুল ইস্তেজান আর একটা হচ্ছে হরজুল নাজাসাত তাহলে হুকুম ইল্লত তো এক থাকবে ঠিক আছে কিন্তু এখানের যে আমরা হুকুমটা সাব্যস্ত করব
এই হুকুমটা মকিস আলাই এবং মকিস, অর্থাৎ আমরা যাকে কিয়াস করব, যার উপর কিয়াস করব, এটার দিক থেকে ধরন একই থাকতে পারবে, অথবা ধরন একই নয়, তবে কি জিন্স এক। কি রে, জিন্স আসো। তাহলে মিসালুল ইত্তেহাদ ফিন নৌ, এখন যে ইত্তেহাদ ফিন নৌ এটার মিসাল কি দেখো, বলে ফেলছি আমরা এগুলো। মা কুলনা, যা আমরা বলেছি, ইন্না সাগারা ইল্লাতুন, সেগারটা হচ্ছে কি রে, ইল্লাত, লে ভেলায়াতিল এনকাহ, বিবাহ দেওয়ার ক্ষমতার জন্য, বিবাহ দেওয়ার ক্ষমতার জন্য, ফি হকিল গোলাম, কার ক্ষেত্রে, গোলামের ক্ষেত্রে। দেখো, পিতা তার সন্তান যখন ছোট হবে তখন ওই সন্তানকে যদি বিবাহ দেয়, তাহলে এক্ষেত্রে ওই ভেলায়াতুল এনকা বলছে, ভেলায়াতুল নেকা বলে না, ভেলায়াতুল এনকা, বিবাহ দেওয়ার ক্ষমতা। কিরে, বিবাহ দেওয়ার ক্ষমতা। তো এই বিবাহ দেওয়ার ক্ষমতাটা পিতার হাসিল হবে কখন, যদি ছোট থাকে, যদি কি হয়, ছোট হয়। তো বলা হচ্ছে ইন্না সেগারা ইল্লাতুন, সেগারটা হচ্ছে ইল্লাত, লি ভেলায়াতিল এনকাহি ফি হকিল গোলাম, গোলামের হকের ক্ষেত্রে ভেলায়াতুল এনকাহ, বিবাহ দেওয়ার ক্ষমতাটা সাব্যস্ত হয়, কার জন্য, পিতার জন্য। ফায়াসবুতু, সেম ভাবে পিতার জন্য সাব্যস্ত হবে ভেলায়াতুল এনকাহি ফি হকিল জারিয়া, জারিয়ার হকের মধ্যে বিবাহ দেওয়ার ক্ষমতা কি হবে, সাব্যস্ত হবে, কার জন্য, পিতার ক্ষেত্রে। কখন এটা, যদি জারিয়া ছোট বয়স হয়, যদি জারিয়া যদি বালেক হয়ে যায়, বালেগা হয়ে যায়, তখন তার ক্ষেত্রে আর অলির কি লাগবে না, অনুমতি লাগবে না। তো দেখো, তো ভেলায়াতুল ইনকাটা জারিয়ার ক্ষেত্রে সাব্যস্ত হচ্ছে কখন, লি উজুদিল ইল্লাতি ফিহা, ওই জারিয়ার ক্ষেত্রে ওই ইল্লতটা কি থাকার কারণে, বিদ্যমান থাকার কারণে, ইল্লতটা কি, সাগার। এখন আসো, ওয়া বিহি ইয়াসবুতুল হুকমু ফি সাইয়িবিস সাগীরা, সেম ভাবে এই যে এটির মাধ্যমে এই ইল্লতের মাধ্যমে ইয়াসবুতুল হুকমু, হুকুম সাব্যস্ত হবে, ফি সাইয়িবিস সাগীরা, সাইয়্যিবায়ে সগীরার ক্ষেত্রে, কার ক্ষেত্রে, সাইয়্যিবায়ে সগীরা, কোন বিবাহিতা ছোট মেয়ে তালাক হয়ে গই, ঠিক আছে, অল্প বয়সে বিয়ে দিয়েছে, তো তার ক্ষেত্রে সে যদি ছোট হয়, তার ক্ষেত্রে পিতা ভেলায়াতুল এনকাটা পাবে, ভেলায়াতুল এনকার মালিক হবে। কেন, ওই ইল্লতটা আছে। খেয়াল করো তো, সবগুলোতে মূল ধরন একটা কিনা, নো একটা কিনা হুকুমের, সবগুলোতে হুকুম একটা, ভেলায়াতুল এনকাহ, সবগুলোর মধ্যে ইল্লত একটা, ইল্লত তো থাকবে, ইল্লত তো ভিন্ন হইলে হবে না, ইল্লত কিয়াসও করা যাবে, ইল্লত তো এক আছে, কিন্তু হুকুমের মধ্যে তিনটা একই কিনা দেখো তো, সগীরের ক্ষেত্র ভেলায়াতুল এনকাহ, জারিয়ার ক্ষেত্র ভেলায়াতুল এনকাহ, সাইয়্যিবায়ে সগীরের ক্ষেত্র ভেলায়াতুল এনকাহ। এই তাহলে এটা ধরন একটা না, হুকুম আসল এবং ফরার মধ্যে তোমার ধরন নো এক ধরনের, এটা হচ্ছে ইত্তেহাদুন নো, ইত্তেহাদুন, বুঝছো না? ওয়া কাযালিকা, অনুরূপ ভাবে, কুলনা, আমরা বলি, আত-তাওয়াফু ইল্লাতু সুকুতি নাজাসাতিস সুওয়ার, নাজাসাতিস সুরি ফি সুরিল হিররা, যে আমরা ইতিমধ্যে বলে এসেছি যে আত-তাওয়াফ, ওই কাজ সাথে তাওয়াফটা, ইল্লাতুন, কিরে, ইল্লত, সুকুতি নাজাসাতিস সুর, উচ্ছিষ্ট নাফাক হওয়ার, এটা কি, সুকুত হওয়া, সাকেত হওয়া, ফি সুরিল হিররা, কিসের, বিড়ালের উচ্ছিষ্টের ক্ষেত্রে, বিড়ালের উচ্ছিষ্টের ক্ষেত্রে, এই বিড়ালের উচ্ছিষ্ট যে নাফাক, এটা সাকেত হওয়া কি কারণে হয়েছে হুজুর, তাওয়াফের ইল্লত, তাসাদু তাওয়াফের ইল্লতের কারণে। ফায়াতাআদ্দাল হুকম, তো ওটির উপর কিয়াস করে আমরা হুকুমকে কোথায় নিয়েছি, যে সকল অন্যান্য প্রাণী ঘরের মধ্যে বেশি কি আসা যাওয়া করে, মুরগি, তারপরে হচ্ছে ইঁদুর, সাপ, অন্যান্য কিছু, এগুলা যেগুলো ঘরের মধ্যে বারবার আসা যাওয়া করে, এগুলো কোথায় যদি মুখ দেয়, সেটাও কি হবে না, নাজাসত হবে না, নাফাক হবে না। তো তাহলে ওখানেও সুকুতে নাজাসত, এখানেও সুকুতে নাজাসত, এক কিনা, তাহলে হুকুমের ধরনটা এক কিনা, মুকিস এবং মুকিস আলাইয়ের হুকুমটা এক, এজন্য হচ্ছে এখানে ইত্তেহাদুন নো, ইত্তেহাদুন নো। আসো,
ওয়াবিহি ইয়াসবুতুল ওয়াকাযালিকা কুল্লা আত-তাওয়াফু ইল্লাতু সুকুতি নাজাসাতিস সুরি ফি সুরিল হিররা। বিড়ালের উচ্ছিষ্ট নাপাক হওয়ার সাকেত হওয়া, তার মানে নাপাক না হওয়ার ক্ষেত্রে ইল্লত হচ্ছে কি রে কাসসাতে তাওয়াফ। ফায়াতাআদ্দাল হুকমু, এই হুকুমটা তাআদ্দি হবে ইলা সুওয়ারি সাওয়াকিনিল বুয়ুত, বাড়ির মধ্যে অন্যান্য যে সাওয়াকিন আছে, বাড়ির মধ্যে আরো যেগুলা বসবাস করে বিড়াল ছাড়া অন্যান্য যেগুলা বসবাস করে এগুলার মধ্যে এই হুকুমটা কি বর্তাবে। কেন? লি উজুদিল ইল্লা, এই ইল্লাটা বিদ্যমান থাকার কারণে, কারণ এগুলা অন্যান্য প্রাণী যেগুলো আছে এগুলো কি কাসসাতুত তাওয়াফ। আসো তাহলে এখানে হুকুম একই কিনা? একটা হচ্ছে ওগুলার ক্ষেত্রে সুকুতুন নাজাসত, বিড়ালের ক্ষেত্রে কি রে সুকুতুন নাজাসত। ঠিক আছে হুজুররা? এরপরে আসেন আরেকটা হচ্ছে ওয়া বুলুগুল গোলাম। ওই এটা তোমাকে আজকে বলছি না যে গোলাম যদি বালেক হয়ে যায় তখন পিতা থেকে বিয়া দেওয়ার ভেলায়তটা জায়েল হয়ে যাবে না? এটা আর কি সেম ভাবে এটা কার ক্ষেত্রে জায়েল হয়ে যাবে? মহিলার ক্ষেত্রে, সগীরের ক্ষেত্রে জায়েল। যদি বালেগা হয়ে যায় তার ক্ষেত্রে তখন কি হয়ে যাবে? পিতামাতার ভেলায়ত এনকাহ বিয়ে দেওয়ার ক্ষমতাটা জায়েল হয়ে যাবে। এমনি বিয়ে দিতে পারবে, মানে ওদের পিতামাতার অনুমতি ছাড়া বিয়ে করতে পারবে সন্তানেরা যখন কখন বালেগা হওয়ার পরে। তো বলা হচ্ছে বুলুগুল গোলাম, গোলাম বালেক হওয়া, আন আকলিন, ওই গোলাম মা আল আকল, বালেক মা আল আকল, বালেক মা আল জুনুন হলে হবে না। বুলুগুল গোলামি আন আকলিন ইল্লাতু জাওয়ালি ভেলায়াতুল ইনকাহ, বুলুগুল গোলামটা পিতার ভেলায়াতে ইনকাহ বিবাহ দেওয়ার মালিকানা ক্ষমতাটা জায়েল হওয়ার কিরে কারণ ইল্লত। ফায়াজুলুল ভেলায়াতু আনিল জারিয়া, অনুরূপ ভাবে ওই ভেলায়াতুল ইনকাটা কার থেকে জায়েল হয়ে যাবে? জারিয়া থেকে। বিহুকমি হাজিল ইল্লা, এই ইল্লতের হুকুমের মাধ্যমে। তাহলে দোনোটার ক্ষেত্রে জাওয়ালু ভেলায়াতিল ইনকাহ, গোলাম যখন বালেক হয়ে যাবে তখন তার থেকে পিতার বিয়ে দেওয়ার ক্ষমতাটা জায়েল হয়ে যায়। তাহলে এটা হচ্ছে কি হুকুমটা কি বলো? জাওয়ালু ভেলায়াতিল ইনকাহ। সেম ভাবে বালেগা মহিলার ক্ষেত্রে একই হুকুম, জাওয়ালু ভিলায়াতিল ইনকাহ। তাহলে এটা হচ্ছে ইত্তেহাদুন নৌ ফিল হুকম, ইত্তেহাদুন নৌ ফিল হুকম। ক্লিয়ার? বুঝছো তো হুজুর? দুইটা হুকুমের মধ্যে একই ধরনের, কোনো ভিন্নতা নেই। কোনো একটা মানে এক অংশ এক ধরনের আরেক অংশ এক ধরনের এরকম না। কিন্তু এখন আসো ওয়া মিসালুল ইত্তেহাদ ফিল জিনস, জিনসের মধ্যে ইত্তেহাদ হওয়া, জিনসের মধ্যে কি হওয়া? ইত্তেহাদ হওয়া। অর্থাৎ মকিস এবং মকিস আলাই, মকিস এবং কি রে মকিস আলাই উভয়ের যে হুকুম হবে এই হুকুমের মধ্যে হুকুম এক থাকবে, তবে বিষয়টা ভিন্ন ক্ষেত্রে হবে। কি ক্ষেত্রে হবে? ভিন্ন ক্ষেত্রে হবে। মানে আমরা বলে আসছি না একটু আগে যে কাসসাতুত তাওয়াফ হলে তখন গোলামদের ক্ষেত্রে অনুমতি নিতে হবে না 3 সময় ব্যতীত। কেন এটা বাবা? লিদফি হারাজিল ইস্তেজান। তার ওটা কি ছিল? হারাজে ইস্তেজান, অনুমতি নেওয়ার যে হারজ চলে আসে, বারবার খালি অনুমতি নিতে হবে, এই কষ্টটা দূর করার জন্য। তো সেম ভাবে বিড়ালের ক্ষেত্রে একই হুকুম দিছে না? তো তার ক্ষেত্রে যে হুকুমটা দিছে এটা কি হরজে ইস্তেজান না হরজে নাজাসত? তাহলে এটা জিন্সগত মিল, মানে মূল বিষয়টা ঠিক আছে, হরজকে দফা করা, কিন্তু তার ধরনটা কি ভিন্ন। একটা হচ্ছে যে কি ইস্তেজানের ক্ষেত্রে হরজ, আর একটা হচ্ছে নাজাসতের ক্ষেত্রে হরজ। তাহলে নৌয়ের ক্ষেত্রে ভিন্নতা, কিন্তু জিন্সগত হরজ যে দফা করে দোনো জায়গায়, এটা ঠিক আছে। এটাকে বলে ইত্তেহাদ ফিল জিন্স, ইত্তেহাদ ফিল জিন্স। আসো ওয়া মিসালুল ইত্তেহাদ ফিল জিন্স, জিন্সের মধ্যে ইত্তেহাদ হওয়ার মিসাল মা ইউকালু, যা বলা হয় তাকে কাসরাতুত তাওয়াফি ইল্লাতু সুকুতি হারাজিল ইস্তেজান। ক্লিয়ার? কাসরাতুত তাওয়াফটা এটা ইল্লাতু সুকুতি হারাজিল ইস্তেজান, হারাজে ইস্তেজানকে সাকেত করার জন্য কি এটা ইল্লত। হারাজে ইস্তেজান অনুমতি, বারবার অনুমতি নেওয়ার যে কষ্ট সাধ্যটা,
কষ্টটা, এটা সাকেত হওয়ার জন্য ইল্লত হচ্ছে কি কাসরাতে তওয়াফ। কোন ক্ষেত্রে? ফি হাক্কি মা মালাকাত আইমানুনা, তাদের ক্ষেত্রে যাদের ডান হাত, যাদের মালিক হয়েছে আমাদের ডান হাত, এক কথা হচ্ছে গোলাম, দাসী। তো ফায়াস কুতু অনুরূপ ভাবে সাকেত হবে হারাজু নাজাসাতি সুরি, উচ্ছিষ্টের নাজাসত, উচ্ছিষ্টের নাজাসতের হারজ, এটা সাকেত হবে বিহাজিল ইল্লা, এই ইল্লার দ্বারা, সেটি কি কাসরাতুত তওয়াফ। তো দেখো এখন ফাইন্না হাজাল হারাজা মিন জিনসি যালিক আল হারজ, দেখছো বলতে এখানে হারজ যেটা, হারজে নাজাসত আর ওদিকে হচ্ছে কি হারজ ইস্তেজা, এই হারজটা মানে ফরার হারজটা মিন জিনসি জালিকাল হারজ, ওই জিন্সের, ওই হারজের জিন্সের, ওই হারজ মানে আসলের হারজ, ফরার যে হারজ এটা আসলের হারজের জিন্স, মানে দোনোটা দফুল হারজ, দফুল, তাহলে এখানে মূল জিনসিয়তের দিকে দোনোটা কি এক, কিন্তু লা মিন নওইহি, নওয়ের দিক থেকে এক নয়, একটা হচ্ছে নওয়ের দিক থেকে এক করলে দোনোটা হারজে ইস্তেজান থাকতো। কি বলছো বুঝছো শাহেদ? এখন তো একটা হারজে ইস্তেজান আর একটা হারজে নাজাস। আসো সেম ভাবে আরেকটা মেসাল দিচ্ছে, এগুলো আমরা করে আসছি যে এগুলার মধ্যেই দেখাচ্ছি, মেসাল তো আগে মূলত তো কে আছে, তো কে আসের মধ্যেই আমরা করে ফেলছি, এখন হচ্ছে কোনটার মধ্যে কোনটা হয়েছে এটা দেখাচ্ছি। হ্যাঁ, ফাইনাল হারাজা মিন জিনসি যালিকাল হারাজি লা মিন নওহি ওয়া কাযালিকা সাগার ইল্লাতু ওয়ালায়াতু তাসাররুফি লিল আব ফিল মাল। অনুরূপ ভাবে যখন ছেলে সন্তানরা ছোট থাকবে সেক্ষেত্রে পিতা তার মালের ক্ষেত্রে তাসাররুফ করার ক্ষমতা পাবে না, সেম ভাবে তাহলে এটা হচ্ছে ওয়ালায়াতু তাসাররুফ, ওয়ালায়াতু তাসাররুফ ফিল মাল। আর মালের ক্ষেত্রে যখন তাসাররুফ হবে ছোট হওয়ার কারণে, তার নফসের ক্ষেত্রেও তাসাররুফ হবে না বাবা, তাকে বিয়ে দেওয়া, বিয়ে না দেওয়া, তার কার্যক্রমে হস্তক্ষেপ করা, এই ক্ষেত্রেও পিতা মালিক হবে না। তাহলে আগেরটা ছিল ওয়ালায়াতুল আব ফিল মাল, আর এখন হচ্ছে ওয়ালায়াতুল আব ফিল নফস। তাহলে মূলটা ঠিক আছে, জিন্সটা কি ওয়ালায়াতুল আব, পিতা ক্ষমতার অধিকারী হওয়া, ছোট সন্তান, ছোট মেয়ের ক্ষেত্রে, ছোট ছেলে ছোট মেয়ের ক্ষেত্রে সেম ভাবে সে তাদের নফসের উপরও কি মালিক ছোট অবস্থায়, তাদের নফসের উপরও। তাহলে এটা ভিন্ন জিন্সগত কি রে, ভিন্ন। একটা হচ্ছে ওয়ালায়াতুল আব ফিল মাল, আরেকটা হচ্ছে ওয়ালায়াতুল আব ফিল নফস, নফসের ক্ষেত্রে মালিকানা থাকা। দেখো বলা হচ্ছে ওয়া কাযালিকা আস-সাগারু ইল্লাতুন, ছোট হওয়াটা হচ্ছে কি একটা ইল্লত, কিসের জন্য? ওয়ালায়াতুত তাসাররুফি, তাসাররুফের মালিক হওয়া, লিল আব, কার জন্য রে? পিতার জন্য। পিতা যে সন্তানের ক্ষেত্রে ফিল মাল, মালের ক্ষেত্রে, ছোট সন্তানের মালের ক্ষেত্রে পিতা তাসাররুফ করা, সেটা ব্যয় করার ক্ষমতা থাকা, সে নিজের মতো ব্যয় করতে পারবে, এই যে ক্ষমতাটা, এটা হাসিল হয়েছে কিসের ক্ষেত্রে? ইল্লতে সিগারের জন্য। তো ফায়াজ বুতু যখন এটা সাব্যস্ত হয়েছে ওয়ালায়াত ফিল মাল, ফায়াজ বুতু ফলে এটিও সাব্যস্ত হবে ওয়ালায়াতুত তাসাররুফ ফিন নফস, ওই সন্তানের ছোট ছেলে মেয়ের নফসের ক্ষেত্রে তাসাররুফ করার কি ক্ষমতাটা সাব্যস্ত হবে বিহুকমি হাদিল ইল্লাহ, ওই ইল্লতের হুকুমের দ্বারা। ওই সেটা কি? সেগার। তো কিন্তু একদিক থেকে ভিন্নতা আছে, কি? একটা হচ্ছে ওয়ালায়াতুল আব ফিন নফস, একটা হচ্ছে ফিল মাল, বুঝে না? জিন্স এক কিন্তু নৌ ভিন্ন, এটা বলো। ওয়া ইন বুলুগাল জারিয়া, সেম ভাবে ওই বিপরীতটা আর কি, যখন বালেক হয়ে যায় তখন তার থেকে মালের তাসাররুফ উঠে যায়, নফসের তাসাররুফ কি উঠে যায়, সেগার অবস্থায় থাকে। বালেক হলে, ছেলে মেয়ে বালেক হলে পিতা মাতার ওয়ালায়াতটা তাদের থেকে উঠে যাবে। এটা ওয়ালায়াত ফিল নফস হোক, ওয়ালায়াত ফিল মাল হোক, ঠিক আছে? ওয়া ইন বুলুগাল জারিয়াতা, ওয়া ইন বুলুগাল জারিয়া, যদি জারিয়া কি হয় রে? বালেক হয়, আন আকলিন, ওই বালেক মাল আকল আর ইল্লাতু জাওয়ালি ওয়ালায়াতুল আব। তো যখন কোনো মেয়ে যখন বালেক হয়ে যাবে তখন এটা ইল্লত হবে, মানে এই বালেক হওয়াটা কি রে? ইল্লত। কিসের ইল্লত? জাওয়ালি ওয়ালায়াতুল আব, পিতার ওয়ালায়াত মালিকানা ক্ষমতাটা জায়েল হয়ে যাওয়া, চলে যাওয়া, ফিল মাল, কিসের ক্ষেত্রে? মালের ক্ষেত্রে।
অর্থাৎ ছেলে সন্তান পিতা ছেলে হোক মেয়ে হোক, এ যদি বালেক হয়ে যায় তার সম্পদের উপর সে তাসারুফ করবে, যে পিতার তাসারুফ করার আর কি নাই ক্ষমতা, এটা জায়েল হয়ে যায় কারণ সন্তান বালেক হয়েছে। তো এটা যখন জায়েল হয়ে যাবে তাহলে তার নফসের থেকে ওটাও জায়েল হয়ে যাবে না, জি নফসের উপর যে পিতা মাতার তাসারুফের কি আছে ক্ষমতা আছে ওটা চলে যাবে। ফায়াজুলু জায়েল হয়ে যাবে ভেলায়াতুহু আই ভেলায়াতুল আব পিতার মালিকানা, পিতার ফি হক্কিন নফস নফসের ক্ষেত্রেও বিহাজিহিল ইল্লা এই ইল্লতের কারণে সেটি কি বালেগ হবে। ভালো খাওয়া এখন আসো হুজুর, তাহলে এই দুইটা বুঝছো তো, একটা হচ্ছে ইত্তেহাদুল নও আর একটা হচ্ছে ইত্তেহাদুল জিন্স। জিন্স তাহলে দোনো হুকুম যদি একদম বরাবর সেম হয় তখন ইত্তেহাদুল নও, যদি হুকুমের মূল দিকটা মিল হয় কিন্তু ধরন ভিন্ন তখন হচ্ছে ইত্তেহাদুল জিন্স। জি ঠিক আছে। সুম্মা অতঃপর লাবুদ্দা ফি হাযান নওই মিনাল কিয়াস মিন তাজনিসিল ইল্লাহ, মিন তাজনিসিল ইল্লা দ্বিতীয় প্রকার যেটা বাবা কি জিন্স, জিন্স জিন্স এক হবে হ্যাঁ জিন্স জি। ইত্তেহাদুল জিন্স। এই প্রকারের মধ্যে একটা সত্য হচ্ছে লাবুদ্দা ফি হাযান নও মিনাল কিয়াস, কিয়াসের এই প্রকারের মধ্যে আবশ্যক কোন প্রকার, জি কিয়াস ফি ইত্তেহাদিল জিন্স, কিয়াস ফি ইত্তেহাদিল, তাহাদিল জিন্স যদি জিন্স কি হয় রে এক হয়, এক্ষেত্রে কিয়াসের বিধান আবশ্যক হচ্ছে মিন তাজনিসিল ইল্লা, ইল্লতটা আম হওয়া, কি হওয়া বাবা, ইল্লতটা আম হওয়া, অর্থাৎ আমভাবে ইল্লতটা কি রে পাওয়া যাওয়া। যেমন দেখো তো এখানে যে আমরা সগির বলছি, সগির এটা ইল্লত দিছে না, জি তো এটা ছেলের ক্ষেত্রেও সগির, মেয়ের ক্ষেত্রেও সগির, সাইয়েবার ক্ষেত্রেও সগির, তাই না। জি তো ইল্লতটা যে সগির হওয়া এটা আম না, মানে ব্যাপকভাবে সবার মধ্যে কি পাওয়া যাওয়া। তো এই ইত্তেহাদ কি বলে যে ইত্তেহাদ ফিল জিন্সদের কিয়াসের ক্ষেত্রে ইল্লতটা ব্যাপকভাবে পাওয়া যাওয়া সত্য, কি বলছি বুঝছো। জি পিয়ান তাকুলু, এটা আবার বলতেছে, এভাবে তুমি বলবে তোমার বলা যে ইন্নামা ইয়াসবুতু ভেলায়াতুল আব পিতার মালিকানাটা সাব্যস্ত হবে ফি মালিস সগীরা ছোট মেয়ের ক্ষেত্রে, ছোট মেয়ের ক্ষেত্রে সাব্যস্ত হবে কেন, লিয়ান্নাহা আজিজাতুন আনিত তাসাররুফ বিনফসিহা, ওই মেয়ে ওই মালগুলো সে নিজে নিজে তাসাররুফ করার উপর কি রে আজেজ, ফাআজবাতা শারউ ফলে শরীয়ত সাব্যস্ত করেছে ভেলায়াত আল আব পিতার মালিকানা, কেন, কাইলা যাতে না ইয়াতাআত্তালু খালি হয়ে যায়, খালি না হয়ে যায় মাসালিহুহা ওই মেয়ের মাসলাহাত, ওই মেয়ের কিরে মাসলাহাত সুযোগ সুবিধা, আল মুতাআল্লাকাতু যেটা যুক্ত থাকে বিজালিকা আই বিজালিকাল মাল, বিজালিকাল রিজাল্ট করলাম ওই সম্পদের সাথে মেয়ের যে মাসলাহাত যুক্ত আছে, আমার মেয়ের সম্পদের সাথে সে যদিও বা তাসারুফতের উপর সক্ষম নয় কিন্তু ওটার সাথে তো তার মাসলাহাত সুযোগ সুবিধা এই বিষয়গুলো যুক্ত না। জি অন্য কেউ যদি এই তার সম্পদের মালিক হয় তাহলে তো এগুলা নিয়ে যাবে, কে আর দিবে না। এবং পিতা ভেলায়েত হলে তো পিতা তার জন্য খরচও করবে তার জন্য, এবং চাইলে নিজের জন্য খরচ করবে পিতা, তবে অন্তত একদম তাআত্তুল করবে না। জি খালি করে এখন কাউকে যদি তুমি মালিকানা না দাও তাহলে ওই মেয়ের সম্পদ ওই ছেলের সম্পদ এর এটা তো মানে তাসাররুফের থেকে তাআত্তুল হয়ে যাচ্ছে, খালি হয়ে যাচ্ছে। এখন তখন এগুলা কেউ মোদাই নষ্ট করে ফেলবে, কেউ জুলুম করে নিয়ে যাবে, বলছি বুঝছো। তো বলা হচ্ছে যখন সগীরা তার নফসের সে নিজে যখন তার মালকে তাসাররুফ করার উপর কি রে আজেজ অক্ষম হয়ে যায়, ফাআজবাতা শারউ ভেলায়াতাল আব ফলে শরীয়ত পিতার মালিকানা হওয়াটাকে কি করেছে সাবেত করেছে, কেন, কাইলা ইয়াতাআত্তালা মাসালিহুহা যাতে তার মাসলাহাত ওই মেয়ের মাসলাহাত সুযোগ সুবিধাটা যাতে কি না হয় রে খালি না হয়ে যায়। কোন সুযোগ সুবিধা, আল মুতাআল্লিকাতু বিজালিক যে সুযোগ সুবিধা সম্পদের সাথে কি রে যুক্ত। জি সেম ভাবে এটা ওই এতিমের হকের ক্ষেত্রে হবে না, মানে হ্যাঁ ওটাও বলছে না কোরআন মাজিদে, জি এতিমের ক্ষেত্রে দায়িত্ব নিছে, বালেগ হয়ে গেছে তারপরে তখন দিতে পারে, তখন তাকে তার সম্পদগুলো বুঝিয়ে। ওয়াকাদ আজাজাত আনি তাসাররুফ, অর্থাৎ যেখানে সে মালের ক্ষেত্রে তোমার আজেজ হচ্ছে তাহলে সে তো নফসের ক্ষেত্রে তো বতরি কাউলা কি হবে রে আজেজ হবে। তো ওয়াকাদ আজাজাত আনি তাসাররুফি ফি নফসিয়া ওই জারিয়া তার নফসের ক্ষেত্রে কি রে তাসাররুফ করা থেকে কি হয়েছে আজেজ হয়েছে, ফাওয়াজাবাল কৌল ফলে এই কৌল ওয়াজিব হলো যে ভেলায়াতুল আদি
আলাইহা তার উপর ফি তারকিরে বেলায়াত সাব্যস্ত হয়েছে, জি ওয়া আলা হাযা নাযাইরু এটার উপর অনেক উদাহরণ মেসাল আছে। এখন এরপরে আসো এটা কি ক্লিয়ার বুঝছো তো? মানে ইল্লতটা আম হওয়া, ইল্লতটা কি হওয়া? আম হওয়া আম হওয়া মানে ওই ইজিসটা সব জায়গায় পাওয়া যাবে। এখানে মেয়ের সগীরার ক্ষেত্রে যে পিতার বেলায়াত, এটার কারণটা কি? ইজিস সগীর, তো সগীর হলে যেহেতু সে ইজিস হয়, তো ইজিস ফিল মাল হয়, তো ইজিস ফিল নফস তার ক্ষেত্রে আসবে না। তাহলে এই ইজিসটা সব জায়গায় আম হচ্ছে কিনা, এটা হচ্ছে শর্ত, মানে ইজিসটা পাওয়া যাবে। এরপরে দেখো হুজুর, ওয়াহুকমুল কিয়াস, কিয়াসিল আউয়াল, ওয়াহুকমুল কিয়াসিল, প্রথম প্রকার কিয়াসের হুকুম, প্রথম প্রকার কিয়াসের, প্রথম প্রকার মানে যেখানে ইত্তেহাদুন নু, ইত্তেহাদ ফিল নু, যেখানে কিয়াস মুকিস আলা এবং মুকিস উভয়ের কি রে হুকুম এক, দোনোটার হুকুম কি হুকুম এক, এক, ধরনের মধ্যে কোনো ভিন্নতা নেই। এই ক্ষেত্রে হচ্ছে হুকুম কি, হুকমুল কিয়াসিল আউয়াল, প্রথম প্রকার কিয়াসের হুকুম আল্লাহ ইয়াবতুলা বিল ফরক, ফরকের মাধ্যমে যাতে বাতিল না হয়ে যায়। এমনিও তো যেখানে ইল্লত এক থাকবে হুকুম তো অবশ্যই কি হবে, এক হওয়া জরুরি। এটা কি বলছে উচ্চ, তা না হলে কিয়াস শুদ্ধ হবে না। যেখানে তোমার মুকিস আলাই যার উপর কিয়াস করতেছো, ওটার যে হুকুম মুকিসের হুকুম যদি একই হয়, তাহলে মুকিস আলাইয়ের হুকুমটা মুকিসের মধ্যে চলে আসবে। ঠিক আছে, যার উপর কিয়াস করতেছো সেটার মধ্যে যে বিধান আছে, ওই বিধানটা আমি যাকে কিয়াস করতেছি তার মধ্যে চলে আসবে। তো এখন যদি, তো এই প্রথম প্রকার যেটা ইত্তেহাদুন নৌ যেটা হয়, এটার হুকুম হচ্ছে কি, এটার তোমার হুকুমের মধ্যে পার্থক্য এটা কখনো হতে পারবে না, কারণ পার্থক্য হলে তার ইত্তেহাদুন নৌ হচ্ছে না বাবা। ঠিক আছে, ইত্তেহাদুন নৌ আর রইল কোথায়? আমরা ইত্তেহাদুন নৌ হবে তো যখন দোনোটার হুকুমে এক থাকবে, ধরন এক থাকবে। আল্লাহ ইয়াবতুলা বিল ফরক, কোন ফরকের মাধ্যমে এই হুকুমটা কি না হওয়ারে, বাতিল না হওয়া। কেননা লিয়ান্নাল আসলা মা আল ফারই, কেননা ফরার সাথে আসলটা লামা ইত্তাহাদা ফিল ইল্লাতি, লাম্মা ইত্তাহাদা ফিল ইল্লাতি, ফরারটা যখন আসলের সাথে ইল্লতের মধ্যে কি হলো রে, ইত্তেহাদ হলো, ওয়াজাবা ইত্তেহাদুহুমা ফিল হুকমি, আমি একটু আগে বললাম। তাহলে আসল এবং ফরার ইল্লত যখন এক হলো, তাহলে এটি কি ওয়াজিব করে, হুকুমের মধ্যে ইত্তেহাদ হওয়াকে কি করে, ওয়াজিব করে। ওয়াইন ইফতারাকা ফি গায়রি হাজিল ইল্লা, ওয়াইন ইফতারাকা, হ্যাঁ যদি ওয়াইন ইফতারাকা, যদি উভয়টি কি হয় রে, ফরক হয়ে যায়, ফি গায়রি হাজিল ইল্লা, এই ইল্লত ব্যতীত। খেয়াল করো জিনিসটা কি বলতেছে, মানে বলা হচ্ছে আমরা যাকে কিয়াস করি মুকিস, যার উপর কিয়াস করি মুকিস আলাই, দোনোটার তো যখন ইল্লত এক হয় তাহলে হুকুমও এক হয় না। যদিও বা অন্যান্য ওয়াসফের ক্ষেত্রে সেটা কি থাকে, ভিন্নতা থাকে, অন্যান্য দিকে সেটা কি থাকে, ভিন্ন থাকতে পারে, কিন্তু দোনোটার ইল্লত এক হবার কারণে হুকুমও কি হবে, এক হবে। বাকি আরো অনেকগুলো, একটা জিনিসের অনেকগুলো সাইড থাকতে পারে না, সেগুলো ভিন্ন ভিন্ন, কিন্তু যে ইল্লতের শরঈ, যেটা কোরআন সুন্নাহ ইজমা থেকে সাব্যস্ত হবে, ওই ইল্লতটা যদি দোনোটাতে এক হয়, হুকুমও কি হবে, এক হবে। ওয়াইন ওয়াটা ওয়া ওয়াসালিয়া, যদিও বা আসল এবং ফরাটা যদি পার্থক্য হয়, ফি গায়রি হাদিল ইল্লা, এই ইল্লত ব্যতীত অন্যান্য ক্ষেত্রে, ইল্লত ব্যতীত অন্যান্য ক্ষেত্রে যদিও এটা কি রে, ব্যতিক্রম হয়, তারপরেও আসল এবং ফরার মধ্যে কি হবে, এক হবে। এরপর দেখো ওয়া হুকমু কিয়াসিস সানি, দ্বিতীয় প্রকার কিয়াস, মানে যেখানে কি রে ইত্তেহাদুল জিন্স, ইত্তেহাদুল জিন্স, ইত্তেহাদ ফিল জিন্স, জিন্সের মধ্যে ইত্তেহাদ, সেখানের হুকুম কি, ফাসাদুহু বিমুমানাআতিত তাজনিস, হ্যাঁ বলতেছে এটা ফাসাদ হয়ে যাবে কখন, যখন জিন্স এক থাকবে না, যখন কি থাকবে না, জিন্স কি বলছে বুঝছো, যেমন আগেরটাতে দোনোটার মধ্যে ইজিসটা কি ছিল, এক ছিল, ওটা বলছে না ইজিস মানে যেই ইল্লতটা ইত্তেহাদ ফিল জিন্সের মধ্যে ইল্লতটা কি হবে, আমভাবে পাওয়া যেতে হবে। তো যদি এরকম না হয়, মোমানেয়াত হয়, তাহলে হবে না, ফাসাদ হয়ে যাবে, ওই কিয়াসটা কি হয়ে যাবে, ফাসাদুহু, আই কিয়াস ইত্তেহাদ ফিল জিন্স, এটা ফাসাদ হয়ে যাবে, বিমুমানিয়াতি তাজনিস, অর্থাৎ ওই ইল্লতটা আমভাবে মোমানিয়াত হওয়ার কারণে, পাওয়া না যাওয়ার কারণে। দেখো তাজনিস ওয়াল ফারকিল খাস, এবং ওই কি বলে যে ইল্লতটা আমভাবে পাওয়া না যাওয়া, এবং ওয়াল ফারকিল খাস, কোন বিশেষভাবে কি করার কারণে,
ফরক করার মাধ্যমে। সেটি কি? ওয়াহুয়া বায়ানু আন্না তাসিরা সাগার ফি ওয়ালায়াতি তাসাররুফি ফিল মাল ফাওকা তাসিরিহি ফি ওয়ালায়াতি তাসাররুফি ফিন নফস। সেটা কি হুজুর? ফরকে খাস কি বলা হচ্ছে? আন্না তাসিরা সাগার, ছোট হওয়ার আসরটা, প্রভাবটা, ফি ওয়ালায়াতি তাসাররুফি ফিল মাল, পিতার মালিক হওয়া কোন ক্ষেত্রে? তাসাররুফ। তাসাররুফু ফিল মাল, তাসাররুফিল মাল, সন্তানের, ছেলে হোক মেয়ে হোক, তার সম্পদের তাসাররুফ করার যে ক্ষমতা পিতার জন্য হয়, ব্যবহার করার যে ক্ষমতাটা, এটাটা ফাওকা তাসিরিহি ফি ওয়ালায়াতিল তাসাররুফি ফিন নফস, এটা ওয়ালায়াতে তাসাররুফ ফিন নফসের আরো উপরে। ফাওকা তাসিরিহি, তার তাসিরটা অনেক ঊর্ধ্বে, ফি ওয়ালায়াতি তাসাররুফ ফিন নফস, ফি তার সন্তানের তাসাররুফ ফিন নফসের ক্ষেত্রে যেই তোমার তাসিরটা, এটা আরো কি রে? অনেক ঊর্ধ্বে। তার থেকে মালের তাসাররুফার থেকে জি। ঊর্ধ্বে না, মালের তাসাররুফার থেকে সন্তানের নফসের ক্ষেত্রে তাসাররুফেরটা, উর্দু। তাসাররুফের মালিকানাটা হওয়া উঠতে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমাদের আজকে থাকলো। এরপর হচ্ছে বয়ানুল কিসমি সালেস, জি কি বলছি বুঝছো? জি। তৃতীয় প্রকার নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। জি। আজকে এতটুকু পর্যন্ত থাকবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।